আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা আছি এখন বুকারেস্টের কোনো একটা জায়গায়। আমরা এখন রওনা দিচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর আমার সাথে আছে আমার কলিগ ছোট ভাই রয়। আর এই এরিয়াটা আপনাদের একটু দেখে নেই। এই যেখানে একটা হাই রাইজ বিল্ডিং আছে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আর আশেপাশের পরিবেশ ঠিক এরকম। এটা একটা বাস স্ট্যান্ড, এখানে অনেক লোক ওয়েট করতেছে। 441 অথবা 448, তবে এটা 477 নম্বর বাস। আমরা এটাতে উঠতেছি না। এয়ারপোর্টের উদ্দেশ্যে যাওয়ার জন্য এখানে আমরা যে এরিয়াতে আছি এখান থেকে 2টা বাস যাবে এই স্টেশন থেকে। আর এই জায়গার নাম হলো পিয়াতা প্রেস। এই নামটা দেখতে পারেন আপনারা। আমরা আমরা বাসা থেকে কেবল একটা ট্রামে করে এখানে আসলাম। এখন বাজে সকাল 11টা। তারপরে এয়ারপোর্টে যাওয়ারও বুঝতে পারবো এখানকার কি সার্বিক পরিস্থিতি। আপনারা জানেন আজকে হলো 31শে মার্চ। এখন কিন্তু রোমানিয়া আনুষ্ঠানিকভাবে পুরোপুরি সেনজেনে প্রবেশ করছে বাই এয়ার এবং বাই সি, সমুদ্র পথে এবং আকাশ পথে। এখন সমুদ্র পথে কনস্টান্টার ওইখানে 4টা পোর্ট আছে যেগুলোতে আপনি ইন্টারন্যাশনালি ট্রাভেল করতে পারবেন উইদাউট কোনো ইমিগ্রেশন। আর এখানে এয়ারপোর্টের বিষয়টা হলো এটা আমরা এখন সামনাসামনি গিয়ে বুঝতে পারবো। আমরা হ্যানোরিকোয়ান্ডা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। সাধারণত আমরা যে বাসগুলোতে আসি ওগুলো একদম এয়ারপোর্টের ভিতর পর্যন্ত যায়, কিন্তু যে বাসাতে আমরা আসলাম এটা হলো মানে সামনে যে রোডটা দেখতেছেন এই রোড ধরে সামনের দিকে যাবে। আমাদের একদম এয়ারপোর্টের যে গেটের আশেপাশে আমাদের নামায় দিল। এই এখন যে জায়গায় আমরা নামলাম এই জায়গায় আমি ফার্স্ট টাইম আসলাম, আগে কখনো এইখান দিয়ে আমি যাইনি। আমি এখন ঠিক বুঝতে পারতেছি না কোন দিক দিয়ে আমার যাইতে হবে। সম্ভবত এই রোড ধরে যেতে হবে। আপনারা জানেন যে মোট 17টা এয়ারপোর্ট সেনজেনের জন্য প্রস্তুত করা হয়েছে। এর ভিতরে একটা হলো এই বুকারেস্টের সেন্ট্রাল এয়ারপোর্ট, হেনরিকোয়ান্ডা এয়ারপোর্ট। এয়ারপোর্টের দিকে এখন হাঁটতেছি। Located inside the station. ওইদিকে যে সোজা যে জায়গাটা দেখছেন ওটা হলো ডিপার্চারের জায়গা। আর আমরা এখন আসলাম অ্যারাইভালের দিকে। অ্যারাইভালের ভিতরে একটু দেখে আসি যে ভিতরে কি অবস্থা। এই হলো অ্যারাইভাল এরিয়া। মোটামুটি ভিড় আছে। আমি রেগুলার যেরকম ভিড় দেখি তার তুলনায় কিছুটা কম ভিড় দেখেছি। তো এইখানেও আমি কোনো না প্রশাসনিক কর্মকর্তা। তো আমার পিছনে আমি এখন এখানে 3-4 জন দেখলাম কর্মকর্তাদের। এখন আমরা যাব হলো ডিপার্চারের দিকে। এখানে গিয়ে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবো যে কীরকম কী অবস্থা। এখন পর্যন্ত কোনো ধরনের কোনো স্পেশাল টহল আমাদের চোখে পড়েনি। এখানে ভিতরে দেখলাম 3-4 জন পুলিশ, তারা বিভিন্ন যাত্রীদের হেল্প করতেছে আর কি, কোনো কিছু চিনতেছে না। বা এখন আমরা যাবো অ্যারাইভালের দিকে। আমরা চাইলে ভিতর দিয়ে যে এই ভিতর দিয়েও যেতে পারতাম, আমরা বাহির দিয়ে যাচ্ছি কারণ বাহির দিয়ে গেলে আমরা সিচুয়েশনটা আরো ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবো। মেইন গেট দিয়ে ঢোকার সময় মানে কোনো চেঞ্জ আসছে কিনা সেটি আমরা এখন দেখতে ওখানে যাব। সামনে আমরা একটা গাড়ি দেখতেছি, দেখেন গাড়িতে কি লেখা আছে। এখানে এরকম গাড়ি এটা সবসময় থাকে, এটা নতুন কিছু না। এখানে অনেক টহলরত লোকজন দেখতেছি, অ্যাজ ইউজুয়াল নতুন কিছু দেখতেছি না এখানে। এই হলো মেইন গেট, যেখান দিয়ে সবচেয়ে বেশি লোক প্রবেশ করে হলো এই এরিয়াটা দিয়ে। যারা ডিপার্চারে যায় তারা হলো এই জায়গা দিয়ে প্রবেশ করে। তো আমরা এখন ভিতরে ঢুকবো। আমরা এখানকার বাইরের অবস্থাটা দেখলাম। এখন দেখেন এই যে ডিপার্চার লেখা আছে এখানে, আমরা এখন ভিতরে ঢুকবো। এই গেটটা মানে বন্ধ, মানে গেটটা খোলা আছে। মানুষের ভিড় আছে মোটামুটি। এখানে রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে এখানে কিছু খাইতে পারেন। আর আমরা একটু সামনে যাব। এখান থেকে আমরা দেখলাম যে আজকে কিছুক্ষণের ভিতরে এখানে একটা ফ্লাইট আছে প্যারিসের উদ্দেশ্যে, আর একটা হলো রোমের উদ্দেশ্যে আছে একটা 15তে। অনেক শ্রীলঙ্কার কিছু লোক দেখলাম, ওরা ভ্রমণ করতেছে। ওরা অবশ্য সেনজেন জোনে কোথাও যাচ্ছে না, ওরা যাচ্ছে হলো শ্রীলঙ্কায়, তার নিজ দেশে। যেমন এখানে দেখেন সেলফ চেক ইন লেখা আছে একটা কাউন্টারে। আপনাদের অনেক সময় টিকিটের ভিতরে ইয়া থাকে, ওই একটা কিউআর কোড থাকে। কিউআর কোড দিয়ে আপনি এখানে অনেকগুলো ফ্লাইটের নাম দেওয়া আছে। এই যে এখানে কিছু ফ্লাইটের নাম দেওয়া আছে, এখানে আপনারা এই যে এখানে যে সেলফ চেক ইন করতে পারবেন। আপনাদের যদি লাগেজ টাগেজ না থাকে তাহলে আপনারা এখান থেকে সেলফ চেক ইন করে আপনারা ট্রাভেল করতে পারবেন। ডিপেন্ড করে আপনি কোন এয়ারলাইন্স বুক করবেন, সব এয়ারলাইন্স এগুলো অ্যাকসেপ্ট করে না। আর আমরাই এখন আপাতত ভিতরে যেতে পারতেছি না, কারণ আমার যেহেতু টিকিট নেই সেহেতু আমি ওখানে যাওয়ার জন্য অ্যালাউড না। আর সেনজেনের জন্য আলাদা কোনো এখানে যে ইয়েগুলো এগুলো আমরা এখনো চোখে পড়তেছে না। আর কোনো স্পেশাল বিষয় এগুলো হলো আপনার ওই এখান দিয়ে ভিতরে যাওয়ার পর হলো এখানে ক্লিয়ার হওয়া যাবে।
আমি এই এরিয়াতে আসলাম, এখানে আমি এর আগে এখান থেকে ট্রাভেল করছিলাম, একটা সাইপ্রাসে। এখান থেকে অনেকগুলো, যেমন এই যে এখানে 96 এই মাদ্রিদের একটা ফ্লাইট আছে এখান থেকে ওরা বোর্ডিং পাস নিচ্ছে, ডাইরেক্ট কিন্তু ওরা বোর্ডিংয়ে চলে আসছে এখানে। বোর্ডিং এরিয়া থেকে আপনি আপনার টিকিট কালেক্ট করতে পারেন, যেমন এখানে ভিয়েনার, এই যে এখানে যে 98 97 সিরিয়াল দিচ্ছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার জন্য এখান থেকে বোর্ডিং দেওয়া হচ্ছে। বোর্ডিং নিয়ে আপনি ডাইরেক্ট ওখানে গেটে চলে যাবেন। গেটে গিয়ে আপনার যে এই যে এখানে দেখতেছেন যে সামনে হলো আপনার এই জামা কাপড়, তারপরে বেল্ট, এগুলো খুলে ওখানে মেশিনে দিতে হয়, মেশিনে চেক মানে সিকিউরিটির জন্য। তারপর আপনি ডাইরেক্ট প্লেনে চলে যাবেন, এখানে কোনো ইমিগ্রেশন, কোনো স্টাম্পিং কিছু হবে না। আর আমি ভিতরে যাওয়ার চেষ্টা করতেছিলাম, তো আমাকে একটা পুলিশ বললো যে আপনার যে বোর্ডিং পাস দেওয়া হয়, বোর্ডিং পাসের ভিতরে একটা কিউআর কোড থাকে, কিউআর কোড ক্লিক করে তারপর আপনাকে ভিতরে প্রবেশ করতে হয়। যেহেতু আমি ভিতরে প্রবেশ করতে পারিনি, আমি আপনাদের ভিতরে দেখাতে পারিনি। আর আপাতত আমার কোনো ট্রাভেল করার কোনো প্ল্যান নেই। আর এখানে কোনো ধরনের কোনো স্পেশাল কোনো সিকিউরিটি আমি দেখতেছি না, অ্যাজ ইউজুয়াল যে ধরনের সিকিউরিটি থাকে ওই সেম সিকিউরিটি আছে এখানে। মানে আমার মনে হয় অন্য সময় আরো আমি বেশি সিকিউরিটি দেখি, আজকে আরো কম দেখতেছি মনে হইতেছে। প্রথম দিন আর কি, সেনজেন জোনে প্রবেশ করার পর প্রথম দিন, আজকে তো আরো বেশি মানে কিছু একটা থাকার কথা এখানে, কোনো ব্যানার ফেস্টুন বা কিছু একটা ঘটছে। আমাদের দেশে যেটা হয় কোনো একটা যখন কোনো স্পেশাল কিছু ঘটে সবাই কিন্তু এটা নিয়ে কথা বলে, কিন্তু এরকম কিছু এখানে দেখতেছি না। এই রয়কে জিজ্ঞেস করবো যে এখানে কোনো চেঞ্জ আসছে কিনা। রয়, এখানে আসার পর কি কোনো পরিবর্তন মনে হচ্ছে? আগে তো তুমি এয়ারপোর্টে আসছো, আজকে তো সেনজেনে প্রবেশ করছে রোমানিয়া, এটার পর তোমার কি মনে হচ্ছে কোনো কিছু চেঞ্জ হয়েছে আগে? আসলে আমি হচ্ছে সেকেন্ড টাইম এখানে আসছি, তো হচ্ছে পরিবর্তন বলতে ওরকম ভাবে পরিবর্তন দেখতেছি না আর কি। যে হচ্ছে সেনজিনে ঢোকার পরে যে হচ্ছে আমাদের এশিয়ান যারা আছে বা হচ্ছে সেন্ট্রালে ঢুকতে চায়, যা হচ্ছে ভিড় থাকে প্রচুর, ওরকম কোনো কিছুই না, স্বাভাবিক যেরকম ভাবে হওয়া উচিত এয়ারপোর্ট ওরকমই কোনো আছে। স্পেশাল সিকিউরিটি দেখতেছো? আগে যেরকম পুলিশ থাকতো বা যেরকম সিকিউরিটি থাকতো ওই সিকিউরিটি কি সেম আছে নাকি কোনো পরিবর্তন দেখতেছো? সিকিউরিটি আগের মতোই, স্বাভাবিকই, সবকিছুই স্বাভাবিক, কারণ হচ্ছে কোনো এমনকি এক্সট্রা কোনো ভাবে আমরা হচ্ছে কোনো কোনো বোর্ডও প্রোটেক্ট দেখলাম না এখন এখানে পর্যন্ত হচ্ছে এখানে নেওয়া সেখানে হয়নি বা আমরা আমরা মাদ্রিদের ফ্লাইট, তারপরে রোমের ফ্লাইট, তারপরে প্যারিসের ফ্লাইটের চেক ইন যেখানে হয় ওখানে ঘুরলাম, ওখানে অ্যাজ ইউজুয়াল আছে। তো পরিবর্তনটা বোঝা যাবে হলো পিছনে গেলে, কারণ কি ওখানে কোনো ইমিগ্রেশন হবে না, কারণ কি এখান থেকে দেখতেছেন না সোজা সোজা যে জায়গাটা দেখতেছেন ওখানে যখন আপনার আপনি বোর্ডিং নিয়ে ঢুকে যাবেন, তারপরে আপনি ডাইরেক্ট সোজা প্লেনে উঠে যাবেন। কারণ ইমিগ্রেশনের যে জায়গাটা ওটা আপনারা জানেন একটু ডান দিকে, আপনার যারা ফ্লাইটে আগে ভ্রমণ করছেন তারা জানেন ইমিগ্রেশন জায়গাটা হলো একটু ডান দিকে। আর আপনার এখান থেকে বোর্ডিংটা ক্রস করেই সরাসরি প্লেনে উঠবেন, আপনার আর কোনো জিজ্ঞাসাবাদ নেই। জিজ্ঞাসাবাদ যা হওয়ার যদি হয় আর কি, সেটা হলো এইখানে এয়ারপোর্টের ভিতরে হবে। আমরা যে জায়গায় হাঁটতেছি এই জায়গায় দেখা থাকলো, আমি ক্যামেরায় হাঁটতেছি, আমাকে একজন জায়গা জিজ্ঞেস করলো যে তুমি কে বা কি আশেপাশে ক্যামেরা কেন করতেছো। এটা নিষেধ না, যেটা পাবলিক প্লেস, এখানে আমি ক্যামেরা করতে পারি। আমার যদি পুলিশ মনে করে যে আমার ভিতরে কোনো সমস্যা আছে বা সন্দেহজনক কোনো আচরণ আছে তাহলে আমার বলতে পারে, যে চেক করতে পারে। কিন্তু এখন পর্যন্ত আমার সাথে কয়েকজন পুলিশের এখানে যোগাযোগ হয়েছে, তারা ওদের তাদের মতো স্বাভাবিক কাজকর্ম করতেছে আমাদের নিয়ে, বা আমরা এশিয়ান ফেস এখানে শুধু কয়েকটা শ্রীলঙ্কান ছেলে দেখলাম। আর আমরা আমাদের কোনো তাদের আলাদা কোনো চোখ কান খোলা রাখার বিষয়টা দেখিনি আর কি। আপনারা নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন, আমার কাছে এটা এখন পর্যন্ত মনে হইতেছে। আমরা এখন যাবো এখানকার এয়ারপোর্টের যে টয়লেট, সেটা হলো এখান, আমি যেখানে হাঁটতেছি এর বাম দিকে। এই হলো এয়ারপোর্টের টয়লেটের অবস্থা, এটা হলো বেসিন। তো আমি একটু পিছনে গেলাম, যেখানে এখানে ইমিগ্রেশন হইতেছে ওইখানে গেলাম, এই জায়গাটাতে আমি ঢুকতে পারলাম। তো এখানে হলো কি বিমানের যারা ক্রু, তারপরে স্পেশাল কিছু যাত্রীরা এই জায়গাটা দিয়ে এখানে মানে ক্রস করতেছে। এদেরও দেখলাম যে সবকিছু কঠোরভাবে খুব চেক করতেছে, মানে চেক বলতে গেলে মেশিনের ভিতরে জিনিসপত্র দিতেছে আর কি, এদের যে লাগে, এদের যে ব্যাগ, এদের যে মোবাইল, এরাও রেগুলার চেকের মুখোমুখি। এটা নর্মাল, এটা নতুন কিছু না। আমি ওখানে একটু গিয়ে দেখলাম যে আমি চেষ্টা করতেছি যে আরো ভালোভাবে কোনো তথ্য নিতে পারে কিনা, যে কোনো এশিয়ান লোক বা যারা নতুন ভ্রমণ করতেছে এরকম কোনো লোক মানে দেখতে পারলে বা কারোর সাথে কথা বলতে পারলে হয়তো আন্দাজ করতে পারতাম। এটা যেহেতু ডিপারচার, এই জন্য ওখানে আমার বুঝতে পারতেছি না। এই শ্রীলঙ্কান লোকগুলোর কথা বললাম, তারা এই সামনে আছে, এখানে একটা গ্রুপ যাচ্ছে যারা। আর আমরা একটু অ্যারাইভালের দিকে গিয়ে আরেকবার লাস্ট একবার ইয়া দেখে আসি, তাহলে ইমার্জেন্সি এক্সিট এখান দিয়েও অনেক ভিড় দেখতেছি। যাই হোক, এখন পর্যন্ত স্পেশাল কোনো কিছু আমাদের চোখে মানে দেখেনি, এয়ারপোর্টের অবস্থা অ্যাজ ইউজুয়াল আগে যেরকম ছিল এরকমই।
আর এখন আমরা যাবো অ্যারাইভাল ধরে। আমরা বাহির দিয়ে একটু আগে বাহির দিয়ে আসলাম, এই যে এখান দিয়ে বাহির দিয়ে হেঁটে হেঁটে আমরা আসলাম। এখন আমরা যাবো ভিতর দিয়ে। আমরা ভিতর দিয়ে যে এরকম একটা জায়গা দিয়ে ওইখান দিয়েও যাওয়া যায়, ওইখান দিয়ে ডিউটি ফ্রি আছে, আমরা এখান দিয়ে যাচ্ছি। এখানে এই যে মানি এক্সচেঞ্জের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আপনি চাইলে এখানে মানি এক্সচেঞ্জ করতে পারেন। তো সবচেয়ে ভালো হতো যদি আমি নিজে ট্রাভেল করতে পারতাম। এখন মেন সমস্যা হলো আমার এখন ডকুমেন্টস, যে আমাদের রেসিডেন্ট কার্ড, ওটার মেয়াদ আমার একদম শেষ পর্যায়ে। এখন এই সময় ট্রাভেল করাটা খুব একটা বুদ্ধিমানের মতো কাজ হবে না, এই জন্য আপাতত আমি ট্রাভেল করতেছি না। আমরা চলে আসলাম অ্যারাইভালে। এখানে অনেক যাত্রী দেখতেছি, আগে যেরকম যাত্রী দেখছি তার থেকেও একটু বেশি মনে হচ্ছে এখন লোকজন। সবই ইউরোপিয়ান লোকজন এখানে চোখে পড়তেছে। আর বেশিরভাগ লোক এখানে ওয়েট করতেছে, কারো আত্মীয় স্বজন আসবে, কারো বন্ধু বান্ধব আসবে, এরা ওয়েট করতেছে। যেহেতু সবাই ওয়েট করতেছে, আমরা এখানে না দাঁড়িয়ে আমরা বাইরের দিকে চলে যাই। মানে এখানে হলো ফ্লাইটগুলো যখন আসে তখন যাত্রীদের একটা চাপ আসে, যাত্রীগুলো এখান থেকে বের হয়। বের হয়ে এখানে ট্যাক্সি আছে, তারপরে বাস আছে, আপনি চাইলে বাস করে বুক করে যেতে পারেন। এখান থেকেও যেতে পারেন, ওই সামনে গিয়ে ওইখান থেকেও একটা বাস ছাড়ে, ওইখান থেকেও আপনি যেতে পারেন, যেখান থেকে আপনার বেটার মনে হয়। এই আর কি, এখন পর্যন্ত আমি আমার দেখা এখানকার সর্বশেষ যে এয়ারপোর্টের পরিস্থিতি এটাই দেখলাম। এখন পর্যন্ত কোনো নতুন ধরনের তেমন কোনো পরিবর্তন আমার চোখে পড়েনি, আর কোনো কঠোরতা বা কোনো স্পেশাল কিছু আমার চোখে পড়েনি। সব কিছু অ্যাজ ইউজুয়াল আছে, ফ্লাইট অ্যাজ ইউজুয়াল চলতেছে। মাঝখান থেকে যত ফ্লাইট যাচ্ছে সেনজেনভুক্ত দেশের ভিতরে সবগুলা এখন থেকে কোনো ইমিগ্রেশন ছাড়াই যাচ্ছে। এখান থেকে আমি দেখাইলাম, আপনি আপনার যে টিকিটের নম্বর, মানে কি বলে, আপনি এখানে এসে কাউন্টারে দেখবেন যে আপনার যে জায়গার ফ্লাইট, ওই ফ্লাইটটা কত নম্বর কাউন্টার থেকে আপনার বোর্ডিং নিতে হবে। বোর্ডিংয়ে চলে যাবেন, ওইখান থেকে আপনি বোর্ডিং পাস নেবেন, নিয়ে আপনি সরাসরি ফ্লাইটে চলে যাবেন সিকিউরিটি চেক ক্রস করে। আমার ওইখান থেকে আমি দূর থেকে যেটা দেখলাম আর কি। আর এখন যেটা আমি সরাসরি এক্সপিরিয়েন্স করে নিই, সেই জন্য আমি সেই সময় বলতে পারতেছি না যে ওইখানে কি আরো অন্য ধরনের কোনো কিছু হয় কিনা। তবে আমার এখান থেকে খালি মানে চোখে যতটুকু দেখলাম, খুবই স্বাভাবিক পরিস্থিতি এখানে। না, আমরা যে এতটা আতঙ্ক ছড়াই দিয়েছি, এই আতঙ্কজনক কিছু এখানে নেই। বুকারেস্ট হলো সেন্ট্রাল এয়ারপোর্ট, রোমানিয়া হচ্ছে সবচেয়ে মানে বেশি লোক যাতায়াত করে হলো এয়ারপোর্ট দিয়ে। এই এয়ারপোর্টের এরকম অবস্থা। আর আপনি তাহলে বুঝেন যে এখানে 17টা এয়ারপোর্ট সেনজেন জাতিদের আসা যাওয়ার স্থান হবে, সেইখানে অবশ্যই আরো স্বাভাবিক হবে, ইজি হবে আর কি বিষয়গুলো আপনাদের জন্য। তো যাই হোক, সবচেয়ে ভালো হতো যদি আমি ট্রাভেল করতে পারতাম। তারপর আমার পরিচিত কয়েকজন লোক এর ভিতরে খুব সম্প্রতি সময় ট্রাভেল করবে, আমি তাদের কাছ থেকে অবশ্যই জানার চেষ্টা করবো তাদের অভিজ্ঞতা, তারা কি কি কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা ফেস করছে কিনা, বা মুভমেন্টটা কিরকম ছিল আর কি। যাই হোক, আর আপনারা যারাই ভ্রমণ করবেন সাবধানে করবেন, আর চেষ্টা করবেন যাতে আপনাদের ডকুমেন্টস ঠিক থাকে, আপনারা কখনো ইলিগেল না হয়ে যান, বা গেলেও চেষ্টা করবেন চলে আসার, যদি বড় ধরনের কোনো বিপদ না হয় আর কি, বড় ধরনের কোনো ঝামেলা না থাকে। বুঝে শুনে ডিসিশন নেবেন এই আর কি। এটা আপনাদের যাদের পার্সোনাল লাইফ, পার্সোনাল ডিসিশন, এই আর কি। কিরকম অভিজ্ঞতা ছিল সব মিলে? সব মিলে হচ্ছে অভিজ্ঞতা হচ্ছে খুবই ভালো। আর হচ্ছে আশা করছিলাম যে হচ্ছে প্রথম দিন মনে হয় যে হচ্ছে এশিয়ান যারা হচ্ছে সেন্ট্রালে ঢুকতে চায় তারা হচ্ছে উচ্ছে পড়া হচ্ছে যে ভিড়টা সেটা হচ্ছে আশা করছিলাম, কিন্তু আইসা ওইটা পাই নাই আর। না না, ওইটা তো পাওয়ার কথা না, কারণ কি সবাই অপেক্ষা করতেছে যে সিচুয়েশনটা দেখি দু একদিন, হ্যাঁ হ্যাঁ, তারপরে হয়তো সবাই ভিড় করবে। বা হ্যাঁ সবাই ভিড় আসলে করবে হচ্ছে বলতে কি, টিকিট দেখালে টিকিটই পাবেন না আপনি। আপনি টিকিট কাটতে গিয়ে আপনার একটা ফ্লাইটে হয়তো আমাদের দেশের লোকজন হয়তো একজন দুজন বা পাঁচজন থাকতে পারে। এক ফ্লাইটের 300 জন লোকে 300 জনই দেখা গেলো আমরা, এটা তো প্র্যাকটিক্যালি সম্ভব না, মানে এটা হওয়ারও কথা না। কারণ হচ্ছে হুম। যারা হচ্ছে যাইতে চাইতেছে তারা হচ্ছে খুবই সচেতন, কারণ হ্যাঁ হচ্ছে তারা পরিবেশ দেখতে চাইতেছে। হ্যাঁ হ্যাঁ কারণ হচ্ছে আজকে এই যে হচ্ছে বর্ডার খুইলা দিছে, যে হচ্ছে ইয়ার খুইলা দিছে এর জন্য যে হ্যাঁ। সবাই আজকে চলে যাবো। আজকে যে চলে যাবে ওরকম মেন্টালিটি হয়তো বা নাই। এই ডিসিশনটা হচ্ছে খুবই ভালো। হুম। আর যে অনেকে ফ্লাইটে যাইতে একটু আনইজি ফিল করে, মানে হ্যাঁ ফ্লাইটে কি, ফ্লাইট জিনিসটা তো একটু, এয়ারপোর্ট জিনিসটা একটা হ্যাঁ হ্যাঁ আতঙ্কজনক। মানে আমরা বাংলাদেশ থেকে আসি যখন এয়ারপোর্টে ঢুকবো, এটা ভাবলে আতঙ্ক। এখানেও মানে এয়ারপোর্টও একটা মানে প্লেনে ওঠার বিষয়টা একটু সবার জটিল আর জন্য কি। আর কি দেখা গেলো বাই হচ্ছে রোডে, ইজি না, হ্যাঁ ইজি না, জটিলতা। কারণ বাই রোডে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে, মানে বাই রোডে খরচ বেশি হলে মানুষ বাই রোডে ভাবে যে এটা খুবই ইজি প্রসেস। কিন্তু ফ্লাইটে যাওয়া মানে মানুষ ভাবে যে এখানে আমাকে যে কোনো সময় যে কোনো বিপদে পড়তে পারি, এটা ভয় মানুষের ভিতরে আছে। ওই রকম ভয়ের কিছু নেই, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। তবে আরো কিছু ওয়েট করে যান, দু একজন যাক, আমি চেষ্টা করবো যে কোনো একটা মানুষের যারা গেস্ট যাবে সামনে, কারণ আমি শুনছি কয়েকজন এই রোজা সামনে ঈদ, ঈদে কেউ আছে ঈদ করতে যাবে, আত্মীয় স্বজন আছে, অনেকের আত্মীয় স্বজন আছে, ইতালিতে আছে, ফ্রান্সে আছে, বিভিন্ন দেশে আত্মীয় স্বজন আছে, এরা হয়তো অনেক ঈদ করতে যাবে, যেটা আমাদের সামনে একটা অবশ্যই অফুরন্ত একটা সুযোগ আসছে।
এটাকে আমরা কাজে লাগাবো, ঘুরবো, আবার চলে আসবো, চেষ্টা করব। আর ইলিগেল না হওয়ার চেষ্টা করব। আর ইলিগেল বলতে কি, আপনার যদি খুব ভালো অপরচুনিটি থাকে অন্য দেশে, ভালো আপনার লাইফে আপনার উন্নতি হবে এরকম সম্ভাবনা থাকে, আপনি ওখানে অবশ্যই থাকবেন। আপনি যদি, কিন্তু এটা যাতে আপনার ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়, আপনি যেরকম আছেন তার থেকে বেশি খারাপ না হয়, এটা হলো বিষয়। এখন আপনি যদি বেটার অপরচুনিটি পান, ডকুমেন্টস ঠিক করতে পারেন বা ডকুমেন্টস কনফার্ম করে যেতে পারেন, আপনি কি বলে লিগেলি মুভমেন্ট যেটা আর কি সেটা করতে পারেন, আপনি অবশ্যই এখানে কেন থাকবেন? আপনি বেটার জায়গায় যাবেন। আমরা বাংলাদেশ থেকে এখানে কেন আসছি? আমরা নিজের দেশ ছেড়েও তো এখানে চলে আসছি, কেন আসছি? ভাবছি যে আমরা বাংলাদেশ থেকে এখানে বেটার অপরচুনিটি পাবো। না হলে তো কোনো ফ্যামিলি ছেড়ে আমার নিজের দেশ ছেড়ে তো আর কেউ আসার কথা না। এখন রোমানিয়ায় আমি কেন থাকবো যদি আমি অন্য দেশে অপরচুনিটি পাই? ওটা অবশ্যই কাজে লাগাবেন, কিন্তু যাতে আপনার ভালো হয়, ভালো থেকে খারাপ যদি না হয়। যাই হোক, সবার প্রতি শুভকামনা। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আল্লাহ হাফেজ।